আরে বলেছিলাম না নজরানার টাকাটা দেওয়ার পরে পনের পুরো টাকাটা দিয়ে দেবো। আর মণ্ডপওয়ালা আর বাজনাদারদের টাকা দেওয়ার পরে এখন পনের টাকাটা দেওয়ার ইচ্ছে নেই নাকি? এরকম কথা বলবেন না। যা হোক করে আপনার টাকা আমি এক সপ্তাহের মধ্যে দিয়ে দেব। তোমার এই মাথাটা বিক্রি করলেও না কেউ 10টা টাকা দেবে না। তুমি আমাকে সাদাসিধে পেয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করছো নাকি? শোনো, পনের পুরো টাকাটা দেবে, তারপর তোমার মেয়ে আমাদের বাড়ির বউ হবে। ততক্ষণ পর্যন্ত মেয়েকে ঘরে বসিয়ে রাখো, বুঝেছো? এরকম করবেন না দাদা, আমার মেয়ের মুখটা একবার আমার দেখুন। ছেলে যেই বিয়ে করলো অমনি আর টাকা নেই না? এখন যদি এই মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাইতো, রাস্তায় বসে না ভিক্ষে করতে হয়। মেয়েটা সম্পর্কে কিছু বলে না, এখানেই পুঁতে দেবো। ওর সাজা ওর মেয়েকে কেন দিচ্ছ তুমি? আপনি কে? চেঁচাচ্ছ কেন? তোমার তো টাকা নিয়ে কথা। টাকাটা কি তুমি দেবে? দিতেই এসছি, টাকাটা নাও আর যাও। কিন্তু আমার দেওয়ার পদ্ধতিটা একটু আলাদা রকম। বলো চাই নাকি? আমাকে কি ভিখারি লাগছে নাকি? এতে আবার মনে হবার কি আছে? একটা ভিখারি আর তোমার মধ্যে পার্থক্য কি? ওকে টাকা না দিলেও ও চলে যায়, কিন্তু তুমি তো দেখছি ওর থেকেও খারাপ। এই কোনোদিনও আর ভিক্ষা চেয়েও না। পরে যদি কোনোদিনও শুনেছি যে একদিন অন্তর অন্তর একটা কিছু চেয়ে মেয়েকে বাড়ি পাঠিয়ে দিয়েছো, তাহলে কিছু নেবার মতন না তোমার হাত থাকবে না কথা বলার জন্য তোমার এই গলা। মাথায় ঢুকিয়ে নিও, সম্মানের সাথে টাকাটা ফিরিয়ে দেবে। ঠিক আছে কালি, আজকে আমি খুবই খুশি। তুমি আমার সম্মান বাঁচিয়ে দিলে। টাকা টাকা করে তুমি তো পিছনে পড়েছিলে। আমি ভেবেছিলাম তুমি লোভী মানুষ। তোমার মন তো দেখছি খুবই বড়। আমি টাকা দিয়ে দেব, এক সপ্তাহের মধ্যে তোমার টাকা তোমাকে দিয়ে দেব। আরে কোনো ব্যাপার না। আরে টাকা তো হাতের ময়লা, ও তো যেতে আসতে থাকে। চলুন এলাম। पलुके बंगार मायना कोदंड पाणी पलुके बंगार मायना कोदंड पाणी पलुके बंगार मायना पलुके बंगार माये पिलिचीन पलुकवेमि पलुके बंगार माये पिलिचीन पलुकवेमि कललोनि नाम स्मरण मरवच कनिसामि पलुके बंगार मायेना कोदंड पाणी पलुके बंगार मायेना। মা, হ্যাঁ তোমার গলাটা খুবই সুন্দর। তোমার গানটা শুনে আমার সত্যি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ মাসিমা। মা, হ্যাঁ? তোমাকে কখনো এখানে দেখিনি তো। কে তুমি? আমার নাম জাহ্নবী। আমি শহরে নতুন এসেছি। এখানে এসেছি এক সপ্তাহই হয়েছে। আচ্ছা আচ্ছা, কোথায় থাকো তুমি? ওই শ্রী রাম শাস্ত্রীর বাড়িতে। আমি পেঙ্গেস্ট হিসেবে থাকি। কাজ কি করো? বাচ্চাদের কি গান শেখাও নাকি? না, আপাতত না, সিনেমায় কোরাস গাই। কোরাস মানে? আসলে ওই যেখানে চিত্রা ম্যামের মতো সিঙ্গাররা গায়, ওনার পেছনে কিছুজন গান, ওখানে গাই। ও, সামনে যে গান করে তাকে গায়ক বলা হয়, আর পেছনের লোককে কোরাস বলে, তাই তো? তুমি গান ভালো করো, তুমি নিশ্চয়ই গায়ক হবে। ভগবানের আশীর্বাদে তুমি সফল হবেই। ধন্যবাদ মাসিমা। আরে রামু, তুই লুকোচ্ছিস কেন? হ্যাঁ, এটা বল, মদ খেয়ে রাত্রিবেলা নিজের বউকে মারিস কেন? কুনালকে বলবো এই কথাটা? না না মাসিমা, কুনালকে বললে আমার পা দুটোই কেটে দেবে। এই জায়গাটা আমার থেকে কেড়ে নেবেন না, দয়া করে ওকে বলবেন না। এইরকম আর করবি না। এই এলাকাতে কুনালের নামে সবাই ভীষণ ভয় পায়। এই কুনালকে? আমার ছেলে এইরম লোকেদের ওই জব্দ করতে পারে। আচ্ছা মাসিমা, আমাকে রেয়াজের জন্য যেতে হবে, আমি যেতে পারি? আবার মন্দিরে আসবে তো মা? তোমার গান আবার শুনতে চাই। কেন নয় মাসিমা। আরে দাদা, ওই দেখুন মিড নাইট মামুনি। আরে মাঝরাতে আসছে, নিয়ে যেতে যেতে সকাল হয়ে যাবে। এই তুই কে রে? কত সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ, রাত্রি 12টার সময় রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছ? ভালো পরিবারের না অন্য কোনো কাজ এটা আছে? খুবই ভালো, তাই না দাদা? এই, সকালে আমার হাত দেখে কেউ একজন বলেছিল আমি একটা নাকি ভালো মেয়ে পাবো, বুঝলে? কিন্তু এত তাড়াতাড়ি পাবো ভাবিনি। আগে নিয়ে চল, তারপর দেখছি। না, আমাকে যেতে দিন। যদি না ছাড়ি তো কি করবি?
আমি আপনার নামে অভিযোগ করব। কাকে বলবি? কমিশনারকে করবে নাকি? নাকি কালেক্টরকে? কোনালকে। কুনাল কুনাল কুনালের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি ওর উড বি ওয়াইফ হই। আরে বোন, তুমি আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। যাও তুমি যাও। আপনি যান যান যান। লা 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 লা। এইটা কিনা অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। চলো যাই এখন। এই, হয়ে গেছে, সবাই একসাথে গাড়িতে যাবো। হ্যাঁ? না শোনা, আমরা হেঁটে গেলে এর থেকে অনেক আগে পৌঁছে যাবো। তুই আস্তে আয়। চলো আচ্ছা ঠিক আছে। কি কথা বলে না এরা? বাপরে, আজকে তোমার রেহাই নেই। ওর কি আছে যা আমার মধ্যে নেই? কার কথা বলছো? নাটক করবে না। মাই কামাই দিয়ে কানেকশন ওকে দিচ্ছ। ও সবাইকে বলে বেড়াচ্ছে ও তোমার হবু বউ, আর সবাই এই কথাটাই আলোচনা এই করছে। তো কি ভুল বলেছে? এই এরিয়ার বাচ্চা থেকে বুড়ো সবাই আমাকে ভালোবাসে। ওরা যদি বলতো আমার কিছু যায় আসতো না, কিন্তু একটা 20 বছরের মেয়ে তোমাকে প্রেমিক বলছে, এটার কি মানে? প্রেমিক? এটা শুনে আমার মনে কতটা কষ্ট হচ্ছে তুমি কি জানো? চাইলে তুমি দেখো। ছিছি, বন্ধ করো। এত সুন্দরী মেয়ে আমার পিছনে পড়ে রয়েছে, তার সাথে কিছু হচ্ছে না, ওর সাথে কি করে হবে? ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা লোক আমি পছন্দ করি না। আমি একজন পুলিশ, প্রমাণ ছাড়া কথা বলি না। এই এখানে আসো, একে বলো একবার। হ্যাঁ কুনালদা, ও অন্ধকারে আসছিল, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কে, ও বললো তোমার হবু বউ, তাই আমি ওকে কিছু বলতে পারলাম না। দাদা দাদা একটা কথা বলবো, এই রাস্তার ল্যাম্পপোস্টের মতন ছেলে একটা চাঁদের মতন বউ কি করে পেলে গো? এই, অনেক কথা বলছিস তুই। এবার কি বলবে বলো? এই, তুই মেয়েটাকে চিনিস? এই দেখো এই ঘরটাই। আরে তোকে তো আমি আমাকে মেয়ে দেখাতে এনেছিস না বাড়ি? হ্যাঁ, আরে নেশা করলেই তো আমার মাথায় বুদ্ধি বেড়ে যায়। দাঁড়া দেখি কে আছে ভেতরে। আরে না এই! না, মেয়েদের এইভাবে নয় ওগো বলে ডাকতে হয়। মেয়েদের সঙ্গে প্রথমবার কথা বলছি না, সেই জন্য। কি নাম যেন বলে দিল? এক্ষুনি বলে দিচ্ছি। কি নাম তোমার? আরে দাদা, এরকম ভাবে না, আমি ডাকছি দিদি। আরে ও দিদি। কেউ আছে? যেখানেই ভেতরে আছো বাইরে বেরিয়ে আসো। ওহো, তাহলে ওটা তুমি। আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে একবার জানা উচিত ছিল আমি কে। আমাকে একটা কথা বলো, হাতে মাইক নিয়ে সারা এরিয়াতে আমার সম্পর্কে কি বলে বেড়াচ্ছ? হ্যালো, আপনি কে? জিজ্ঞেস করছো ওকে? মাইকের বাদশা। দেখুন, বিরক্ত করবে না। আমি কে আপনি জানেন না। এই, তোমার ব্যাপারে সবকিছু জেনেই তারপর আমি এখানে এসেছি, বুঝলে? এই, চুপ করে না দাঁড়িয়ে সব ভাঙো এখানে। দেখুন, এইরকম ভাঙচুর করবেন না। দেখুন, সসম্মানে চলে যান, না হলে যাকে বলার আমি তাকে কি বলে আসবো। এই, আমাকে হুমকি দিচ্ছ তুমি? কাকে বলবে তুমি? কুনালকে। আমি সেই কুনাল। আমাকে না চিনি আমার নাম নিচ্ছ কেন তুমি সবার কাছে? টাকার জন্য রাত বিলেতে কোথায় যাও, কান্না কার সাথে থাকো, নিজের নাম বলতে লজ্জা করে? আমার নাম কেন বদনাম করছো? হ্যাঁ, ক্ষমা চাইছি। ওই দিন আমি যদি আপনার নাম না বলতাম তো আজ হয়তো বেঁচে থাকতাম না। ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচার জন্য আমি আপনার নাম নিতে বাধ্য হয়েছিলাম। ভগবানের নাম নেবার পরেও ওরা আমাকে যেতে দেয়নি, কিন্তু আপনার নাম নেবার পরেই ওরা আমাকে ছেড়ে দিল। সব ভেঙে ফেলবো আমি। পারমিশন ছাড়া কুনাল ভাইয়ের তুমি আর নাম নেবে বলো? এই, একদম ফালতু কথা না, এটাতে ওর কোনো দোষ নেই। চলো এখান থেকে। ঠিক আছে বোন, নমস্কার। দেখো কুনাল, মাইকের স্পিকার বন্ধ থাক তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ভুলভাল লোকের অর্ডার তুমি নেবে না, ঠিক আছে? সেটা কেন? আরে কালকে ওই ইমেলের বিবাহ বার্ষিকীতে লাইটিং করতে গেছিলাম না, প্রোগ্রাম হয়ে যাওয়ার পর টাকা চাইতে গেলাম, বলছে নাকি টাকা দেওয়ার কোনো পারমিশন নেই ওর কাছে। আমার নাম বলনি নাকি ওকে? আরে হ্যাঁ বলেছিলাম তো, ও বললো যে কুনাল হোক আর যাই হোক না কেন, আমার থেকে টাকা চাইলে দোকান আর থাকবে না। এরকম বলেছে? হ্যাঁ, ওই এমএলএ নিশ্চয়ই কোনো দোকান তো হবে। ওর বউয়ের নামে মনে হয় সিমেন্ট এজেন্সি আছে। এবার দেখবে পেয়ে যাব। ওর বউ? দোকানটা পেয়ে যাব। এ তুই কি বলছিস? হ্যাঁ স্যার, সিমেন্ট নামিয়ে নেওয়ার পরে বলছে আমার টাকা দেওয়ার অভ্যেসই নেই। আমাদের ডায়লগ আমাদেরকেই শোনাচ্ছে। তুই একদম না জেনে শুনে সিমেন্টটা কি করে দিয়ে দিলি? না স্যার, ও বলেছিল ও নাকি আপনার বন্ধু, আর আপনার সাথে একটা ছবিও দেখিয়েছে আমাকে। সিয়াসত দলে তো প্রতিদিন 100টা অপরাধের জন্য ছবি বেরোয়, তুই কি তাহলে বিনামূল্যে সবাইকে সিমেন্ট দিবি নাকি? কি নাম বলেছিল ওর? কুনাল স্যার। এই, এখানে কুনাল কে আছে? হ্যাঁ, কোনো বড় গুন্ডা টুন্ডা নাকি? হে ও, বাইরে আয়। তুই কে রে? এই আওয়াজটা শুনেও বুঝতে পারলে না? আমি হলাম কুনাল। এখানে তামাশা দেখাচ্ছিস নাকি? আমি 10 মিনিটের মধ্যে তোকে মেরে ফেলতে পারি। তোর এত বড় সাহস, আমার পেছনে লাগছিস? আরে 1 ট্রাক সিমেন্ট আনিয়েছিস আর টাকা চাইলে
দেবার নাম করছিস না? লাইটিং এরও তো টাকা চেয়েছিলাম, তখন তুমি কি বললে? আমি টাকা দিই না। এই, তুই আমার ক্ষমতা এখনো জানিস না? জানি তুমি কাউকে পাঠাবে আমাকে মারার জন্য, কারণ পাওয়ার আছে। তোমার লোক এসে আমায় মেরে যাবে সেটা সম্ভব নয়, কারণ আমার ডবল পাওয়ার আছে। এই, তুই কি নিজেকে ভাই মনে করছিস নাকি? হ্যাঁ, যদি কোমরে একবার লুঙ্গি বেঁধে নি, তোর থেকে বড় ভাই হয়ে যাব। আমি এমএলএ এর গদিতে বসে আছি, রাজনীতির সাথে জুড়ে আছি, তাই চুপ করে বসে আছি। না হলে তোকে আমি কবেই এই দুনিয়া ছাড়া করে দিতাম, বুঝেছিস? এই, সিমেন্টের বস্তাগুলো গাড়িতে তোল। চলো চলো ওঠাও। আমাদের টয়লেট বানানোর জন্য সিমেন্ট দেওয়া এমএলএ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের ফ্রিতে সিমেন্ট দেওয়া এমএলএ জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ফেলতে পারি কিন্তু ফেলতে পারি না। জিন্দাবাদ জিন্দাবাদ বালি আর ইট দেওয়া এমএলএ জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ বালি আর ইট দেওয়া এমএলএ স্যার সিমেন্ট তো গেল, মনে হচ্ছে ইট আর বালিও যাবে। শুধু নিজের ঝামেলাকে সবার মধ্যে ছড়িয়ে দিল। যদি আপনি একটুও ঝামেলা করেন তো এখান থেকে পাওয়া ভোটগুলোও হাত থেকে চলে যাবে। সেই জন্য আপনি মুখে হাসি ভাবটা রাখুন, মানুষের সঙ্গে হাত মেলান আর গাড়িতে গিয়ে বসে পড়ুন। ধন্যবাদ ধন্যবাদ। এটা ভাবিস না আমি হেরে গেছি। আমার নাম ভাঙিয়ে তুই এখানে বিখ্যাত হচ্ছিস, তোকে বুঝিয়ে দেবো আমি কি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কুনাল জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এইভাবে কি দেখছো? ওই সিমেন্টে আমারও ভাগ আছে, ওদের 5,000 আমারও আছে। চলো যাও। ও তো বোতলের পর বোতল খেয়েই যাচ্ছে, আর এখানে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। কিন্তু খাওয়ার পর কি হবে কিছুই বুঝতে পারছি না। মামা তুমি না হয় গিয়ে আরে একটু চুপ করে যা, একবার ওদিকে তাকা তাকা। সকালে উঠে ওর মুখ দেখেছিল, তাই ওকে মেরে এরকম ঠ্যাং ভেঙে দিয়েছে। ভাবছি এবার যদি আমি গিয়ে ওকে বোঝাই কি করবে আমার অবস্থা, সেটা ভেবেই ভয় লাগছে। আরে হাসছিস কেন? তোমার অবস্থা ভেবে আমার হাসি পাচ্ছে। আরে হাসিস না, আমি ঠিকই আছি। তুইও সাবধানে থাক, ওর কাছে বেশি ঘেসিস না। তোর উপর রেগে গেলে কি হবে তুই একবার নিজে ভেবে দেখ। ভিক্ষা চাইতে হবে। দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ ল্যাংড়া খোড়াকে কিছু দিয়ে যাও। মামা সত্যি হ্যাঁ। খুব ভয়ঙ্কর এটা। এই ওইদিকে দেখ এবার, মনে হচ্ছে ও মেয়েটার ঘরে যাচ্ছে। কি হবে বলতে এবার? মেয়েটার কপালে এবার দুঃখ আছে। কি হ্যাঁ, নিজেকে কি অনেক বড় পরি মনে করো তুমি? আমাকে যে পছন্দ নয় নিজেই বলতে পারতে। আমাকে যখন পছন্দ না আমাকে থামিয়ে দিতে পারতে। এইভাবে সবার সামনে আমাকে চড় মারার কি দরকার ছিল? আমাকে ভালোবেসে মন্দিরের প্রসাদ কেন খাওয়াতে? এখন বুঝতে পেরেছি তুমি আমাকে অসম্মান করতে চেয়েছিলে। একটা মাইকেও টেস্ট করতে গেলে তার আগে 1 2 3 বলে একবার চেক করে দেখে নিতে হয়। আর তুমি কোথা থেকে এসছো তুমি কে না জেনেই আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। এটাই আমার সবথেকে বড় ভুল। আমি তোমার সাথে কথা বলছি আর তুমি অন্যদিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছো। এটা কত দাম আছে? 300 টাকা। 100তে দেবে নাকি? আপনি এরকম হাসছেন কেন? আসলে কি বলুন তো, আমি 200তে কিনতে চেয়েছিলাম, আমাকে দেয়নি। আর আপনি 100তে চাইছেন, এই জন্য হাসি পেয়ে গেল। এটা হতে পারে যে আপনাকে দেয়নি, কিন্তু আমার মুখ দেখে আমাকে দিয়েও দিতে পারে। হ্যাঁ ঠিকই বলেছেন, মনে হয় দিয়েই দেবে। ঠিক করে বলো তো কততে দেবে শেষ পর্যন্ত? বললাম না একই দাম। হ্যালো, এই টিকিটটা আপনার নাকি? হ্যাঁ এটা আমারই, ধন্যবাদ। ওখানে বই দেখার সময় আচ্ছা, ভুলে আপনার জন্য কি গিয়েছিলাম। টিকিটের থেকেও বই বেশি গুরুত্বপূর্ণ? কাল আমার পরীক্ষা, এটা কাজে লাগবে এই জন্য। ও বুঝতে পেরেছি।
তাহলে ওই বইটা তো আপনার নেওয়া উচিত ছিল। নেওয়াটা তো খুব জরুরি, কিন্তু 300 টাকায় হবে না। তাহলে 200 টাকায় আপনি নিয়ে নেবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে 200 টাকা দিন, আমি 2 মিনিটে নিয়ে আসছি। আপনি ভেতরে বসুন, গাড়ি ছাড়ার আগে আমি নিয়ে আসছি। হ্যাঁ, এই নিন আপনার বই। আমি চাইলাম, আমাকে দেয়নি, আপনাকে কিভাবে এটাই তো দিয়ে আমার বিশেষত্ব, বুঝলেন? আচ্ছা ওইসব কথা ছাড়ুন, এই বইটা আপনার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই না? মন দিয়ে পড়ুন। আচ্ছা শুনুন, উত্তেজনার বসে সারা রাত পড়বেন না যেন আবার, না হলে সকালে কিন্তু পরীক্ষার জন্য উঠতেই পারবেন না। আরে ওই আপনি ঘুমোচ্ছিলেন না, তাই জন্য আমি বইটা পড়ছিলাম। আপনি এই বইটা এত মন দিয়ে কেন পড়ছেন? আমিও আপনার মতন আইএএস পরীক্ষা দিতে চলেছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এই কথাটা লুকানোর কি প্রয়োজন ছিল? যদি আপনাকে বলে দিতাম তাহলে হয়তো আপনি খারাপ ভাবতেন। তাই আমার বাবা কালেক্টর অফিসে পিওনের কাজ করেন। আসলে আমি যখন বললাম যে আমি কালেক্টর হব, সবাই খুব মজা করলো। একটা পিওনের ছেলে কালেক্টর কি করে হতে পারে? তাই জন্য সবার থেকে কথাটা লুকিয়ে গেছি। আইএএস এর জন্য পড়াশোনা করা শুধু শুধু বড় লোকেদের জন্যই তো রয়ে গেছে এখন। আমার মতো গরিব মানুষের জন্য এত দামি বই কেনা খুব মুশকিল, জানেন তো? খুব পরিশ্রম করতে হয় তার জন্য। বইটা যদি আপনার কাছে থাকে তাহলে আমি এটা ভাববো যে এই বইটা আমি কিছুক্ষণ পড়লাম। ক্ষমা করবেন, আপনার ঘুমটা আমি নষ্ট করলাম, এটা আপনি রেখে দিন। আহা, কোনো ব্যাপার না, আপনি পড়ুন না। ঠিক আছে। জানবি জানবি সকাল হয়ে গেছে, উঠুন। আপনি এমনভাবে দেখছেন কেন আমাকে? এই জামাটা পরে খুব ভালো লাগছে আপনাকে। আচ্ছা, আরে ওই পরীক্ষাটা শেষ হলে আমি সন্ধ্যেতে আবার ফিরে যাব। কোনো একটা ঘর যে ভাড়া নেব, তার জন্য একটা টাকাও আমার পকেটে নেই, তাই জন্য ভাবলাম এখন থেকেই তৈরি হয়ে যায়। ঠিক আছে, আমি এক্ষুনি তৈরি হয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করুন, স্টেশন চলেই এসছে। আমি আর সূর্য পড়াশোনা করছিলাম। সকাল 11টার সময় আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এরই মধ্যে বুঝতে পারলাম না কোথা থেকে কয়েকটা গুন্ডা চলে এলো আর ঝামেলা শুরু করে দিল। এবার কি করা যায়? বাইরে কি ভাবছি? হ্যাঁ চলো। সিঙ্গেল রুম নেই, ডাবল আছে, চলবে? কোনো ব্যাপার না, আমরা দুজন ম্যানেজ করে নেব। ঠিক আছে, দিয়ে দিন। আপনি এইখানে অ্যাড্রেস লিখে দিন, রুমের জন্য 300 টাকা। 200 টাকায় পাওয়া যাবে না? আরে না ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ চলুন, ভাগ্য করে একটা ঘর তো পেলাম। কোথা থেকে এসেছেন? ভাইজ্যাক থেকে। কেন ওখানে কোনো ঘর পাননি যে আপনারা এখানে এসেছেন? দেখুন স্যার, আপনি কোথাও ভুল করছেন, কোনো ভুল কাজ হচ্ছে না। আচ্ছা, তো উনি কি আপনার স্ত্রী নাকি? না স্যার, আমার বন্ধু? তোমরা বন্ধু নাকি অন্য কিছু? হ্যাঁ চল, তোকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বলছি। চল, কথাটা তো শুনুন স্যার। আরে ওখানে গিয়ে স্যার, স্যারকে আপনি সব ভুল বলুন, ভাবছেন, চল। স্যার, এরকম কোনো ব্যাপার নেই। চল আমরা বলছি। বন্ধু, আমরা বললাম তো, পরীক্ষা দেওয়ার বললাম জন্য তো, এসেছিলাম, সব স্যার, বল, আমার কথা চল। শুনুন। অন্য কোনো কাজ নেই নাকি তোদের? আহাম্মক। খুব ভালো, মনে হচ্ছে এই ধান্দায় নতুন নাকি? স্যার, আমরা এখানে পরীক্ষা দিতে এসেছিলাম। রে, এই ধান্দায় পরীক্ষাও দেওয়া হচ্ছে নাকি? স্যার দেখুন, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ, আমি ভুল ভাবছি। এখানে পরীক্ষা দিতে এসেছো আর ধরা পড়ে গেছো তোমরা? অন্য কোনো বাহানা পাওনি নাকি? এক মিনিট। দেখুন স্যার, স্যার আমরা সত্যি পরীক্ষা দিতে এসেছিলাম, সত্যি বলছি আমরা। স্যার 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 এক মিনিট। স্যার স্যার এই দেখুন আমাদের টিকিট, দেখুন। পরীক্ষা দিতে এসেছো? হ্যাঁ স্যার। তাও আবার আইএএস এর? আমার থেকেও আরো বড় হতে চাও? এরকম নকল কত টিকিট চাই তোমার? আরে আরে
আমার টিকিটটা ছিঁড়লি কেন তুই? আমি তোকে ক্ষমা করবো না। আমার টিকিটটা কেন ছিঁড়লি তুই? ছাড়বো না তোকে আমি। কেন করলি এটা তুই আমার সাথে বল? কেন টিকিটটা তুই ছিঁড়লি আমার? তোমাদেরকে আমি খুব ভালো করে চিনি। আমার সাথে কোঅপারেট করলে তোমায় পরীক্ষার হলে ছেড়ে দেবো। বললাম না সকালে পরীক্ষার হলে ছেড়ে দেব। আমার মনের আগুনটা নিভিয়ে দাও। ফটোগ্রাফারকে ডাক। এদের সাথে এরও ছবিটা তুলতে হবে। বড় সতী সাবিত্রী সাজছে। পুলিশ রেডে যাদেরকে ধরা হয়েছিল তাদের মধ্যে জাহ্নবী আর সূর্য, এদের কোনো দোষ নেই, যেটা আদালতে প্রমাণ হয়ে গেছে। ওরা এখানে আইএএস পরীক্ষা দিতে এসেছিল, সেই জন্য আদালত ওদের দুজনকেই বেকসুর খালাস করে দিচ্ছে আর ওদের ওপর লাগানো সমস্ত অভিযোগ ফিরিয়ে নেওয়া হচ্ছে। পুলিশ অফিসারকে তার পাওয়ারের অপপ্রয়োগের জন্য অভিযুক্ত পুলিশ অফিসারকেও সাসপেন্ড করা হচ্ছে।